ছিল ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে নাদি সহ নিয়ে গেছে, নাদি নিয়ে গিয়ে হচ্ছে ক্যানোলাটা খুলছে, কারণ ক্যানোলা দিয়ে কিভাবে খেলবে। আজ আমরা কথা বলবো এক যোদ্ধাকে নিয়ে, যার মাথায় নেই কোনো মুকুট। আবার ভাবি, আমার মাধ্যমে যদি লাখ মানুষ দেখে, লাখো মানুষের মধ্যে যদি 20,000 মানুষই তার জন্য দোয়া করে, ফলে তার আখিরাত একটু সহজ হলেও হতে পারে। তহিদুল ইসলাম সিয়াম হরুপে জেবি চিতা, তার জন্য সবাই তোমরা দোয়া করবে, সে যেন পরপারে জান্নাতবাসী হয়। যে সকল বোকাচোদা ইউটিউবাররা জেবি চিতারে ফ্রি ফায়ার খেলা নামাজ না পইরা দোয়া কইরা জান্নাতে দিতেছে, মূলত তাদের জন্য এই ভিডিওটা বানাইছি। দেখেন, বাংলাদেশ টপ 1-এর যদি পুরো হোল পরিবার যদি মারা যায়, আমার বালদেও যায় আসে না। জেবি চিতা বর্তমানে ফ্রি ফায়ারের ভিউজ বিজনেসের একটা গোল্ড মাধ্যম। চাইলে আপনিও করতে পারবেন, বাট পাচাটার একটু অভ্যাস থাকতে হবে। প্লেয়ার হিসেবে সে ভালো ছিল, বাট সে ছিল মানসিক রোগী। কথাটা হয়তো বা তোমাদের বিশ্বাস হচ্ছে না, ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, A to Z তোমাদের প্রমাণ দেওয়া হবে। এক কথায় বলতে পারো, মানসিক রোগী হচ্ছে তারাই যারা স্বাভাবিক মানুষের মতো চিন্তা করতে পারে না। তার আগে বেশ কিছু ইউটিউবারের ভিডিও দেখলেন, ভাই এরা হইতেছে সবাই পাচাটা ভিউজ পাচাটা লোক। ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর, ভাই কোনো একটা বিষয় নিয়ে ভিউজ দেখলে ভাই কুত্তার মতো হুমড়ি খেয়ে পড়ে। ভাই কুত্তা যেমন গু দেখলে ভাই একবারে পালা হয়ে যায়, ভাই সেম টু সেম যেখানে ভিউজ ভাই সেখানে সবাই পালা হয়ে যায়। সত্যি কথা বলতে ভাই, জেবি চিতারে আমি চিনিও না, ও নাকি গ্লোবালের টপ 2 ছিল, এইটা ছিল বালসাল ছিল। ভাই সত্যি কথা বলতে ভাই, ফ্রি ফায়ারের কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমি চিনি না, বাট জেবি চিতারে নিয়ে সবার প্রথমে যে ভিডিও বানাইছে সেটা আমি দেখলাম, ভাই ওইটা ছিল মেইন ভিডিও। ভাই মেইন ভিডিওটা যখন ভাইরাল হয়েছে, তারপরে পাচাটা শুরু। মূলত জেবি চিতার ফুল নেম হইতেছে তহিদুল ইসলাম কি জানি কি, সত্যি কথা বলতে ওর নামটা আমার মনে নাই ভাই, 4-5 বার শুনছি, বাট আমার নাম সত্যিই মনে নাই। তো যাই হোক, বাংলাদেশের যে কোনো একটা বিষয় নিয়ে ভিউজ আসলে হয়, এটা জেবি চিতা কোনো হ্যাক বা কোনো একটা বিষয়, যে কোনো বিষয় হতে পারে, যে কোনো একটা টপিক পাইলে হয় ভাই কুত্তার মতো হুমড়ি খেয়ে সবাই পড়ে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। সবার প্রথমে বলতেছি, জেবি চিতা একজন মানসিক রোগী। একজন মানসিক রোগী, সে তার কখনোই নিজের ভালো বুঝতে পারে না, এবং সে কখনোই বুঝতে পারে না এর পরিণতি কি হতে পারে। মূলত ভাই এই তহিদুলের ফুসফুসে পানি জমছিল, এবং অপারেশন করে ফুসফুস থেকে পানি বার করা হয়, এবং তার সামনে ছিল FFBC কি জানি একটা টুর্নামেন্ট, ফ্রি ফায়ার গ্লোবাল আমি জানি না। মেইন কথা ভাই, একটা মানুষ কতটা এডিক্টেড হইলে সে অপারেশন থিয়েটার থেকে অপারেশন করার পরে সে ছাড়পত্র নিয়ে গেম খেলার জন্য যায়। এখন ভাই আমি আপনাদেরকে বলতেছি ভাই, এডিক্টেডের পর্যায়টা দেখেন, একটা মানুষ কি পরিমাণের এডিক্টেড হইলে সে ওই জায়গায় যাইতে পারে। ছোট ছোট বাচ্চা গেম খেলার জন্য বাবা মার কাছ থেকে টাকা চুরি করে, এবং ভাই অনেকে গেম খেলার জন্য মারামারি করে, এটা করে সেটা করে, এবং ইভেন গেম খেলার জন্য আমাদের দেশে 2-1টা মার্ডারও হয়েছে। ভাই আমি এগুলো বলতে চাচ্ছি না, বাট এডিক্টেডের পর্যায়টা দেখেন। বাংলাদেশের বড় বড় ইউটিউবার আছে, অনেকেই আমি চিনি, বাট আমি এই ভিডিওতে নাম নিতেছি না, কারণ ভাই স্ট্রাইক দিতে পারে। যতগুলো বড় বড় ইউটিউবার আছে সবাই ভাই বোকাচোদার মতো ওরে নিয়ে আসতেছে, মানে জেবি চিতারের সামনে নিয়ে আসতেছে, এবং ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ইমোশনাল মিউজিক দিতেছে, দিয়ে বলতেছে দেখো গেমের জন্য কত ভালোবাসা, গেমের জন্য এটা, গেমের জন্য জীবন দিয়ে দিল। ভাই এডিক্টেডটা দেখেন ভাই, ভবিষ্যতের বাচ্চারা কি শিখবে? এর মানে ভাই আমি এই শিখতেছি যে একটা বড় ভাই, আমাদের লিজেন্ড বড় ভাই জেবি চিতা তহিদুল ভাই, সে গেম খেলার জন্য জীবন দিচ্ছে, আর আমি ভাই এক্সাম রাইখে গেম খেলতে পারবো না ভাই, আমি গেমের জন্য আমার আব্বার পকেট থেকে টাকা চুরি করতে পারবো না ভাই, বিষয়টা তো এমনই দাঁড়ালো। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, জেবি চিতা একজন মানসিক রোগী। ভাই মানসিক রোগী এর মানে কিন্তু এই না সে পাগল। একটা মানুষ ফ্যামিলির চাপে ডিপ্রেশনে যাইতে পারে, ডিপ্রেশন একটা মানসিক রোগ। অনেকেই ফ্যামিলির চাপে গার্লফ্রেন্ড ছেঁকা দেয়, যে কারণে ভাই অনেকে আত্মহত্যা করে, অনেকেই নেশাদার দ্রব্য পান করে, হাই পরিমাণের এডিক্টেড হওয়ার পরে সে উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। ভাই এডিক্টেড যে শুধুমাত্র নেশাদার দ্রব্য পান করে হয়, বিষয়টা কিন্তু এমন নয়। জেবি চিতা একজন ফ্রি ফায়ার এডিক্টেড, ফ্রি ফায়ারের জন্য তার মৃত্যু হয়েছে। মনে পড়ে সেই পুরাতন গেম ব্লু হোয়েল গেমের কথা, যে গেমের জন্য অসংখ্য অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল, বাট আমি আজ পর্যন্ত শুনি নাই যে বাংলাদেশে কারো মৃত্যু হয়েছে। এই প্রথম ফ্রি ফায়ার গেমের জন্য একজন মানুষের জীবন গেল। জেবি চিতা ছিল একজন ফ্রি ফায়ার টুর্নামেন্ট এডিক্টেড। সে যে ভালো খেলোয়াড় না এটা বলতেছি না, সে ভালো খেলোয়াড়, বাট এডিক্টেড। আমার কাছে গেমটা হচ্ছে বিনোদনের জায়গা, যেই গেমটা দিয়ে আমরা বিনোদন নেব, বাট গেমটা এমনভাবে খেলবো না যে গেমটা আমাদের ভবিষ্যতে ক্ষতি করতে পারে, আমাদের কেরিয়ারের ক্ষতি করতে পারে, আমাদের জীবন
বিনাশ করতে পারে। আপনি এসে এমনভাবে জেবি চিতারে উপস্থাপন করতেছেন, মানে আপনাকে স্পোর্টস প্লেয়ার হতেই হবে। স্পোর্টস প্লেয়ার না হইলে আপনার জীবন চলবে না। ভাই আপনারা বড় বড় ইউটিউবার, আপনাদের অডিয়েন্স পাওয়ার অনেক 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 বেশি। আপনাদের এই অডিয়েন্সের ভেতর থেকে অনেক অডিয়েন্স কিন্তু ভাই স্পোর্টসকে ভাই স্বপ্ন হিসাবে নেবে, স্পোর্টস প্লেয়ার হওয়ার চেষ্টা করবে। ভাই এই সকল পোলাপানের কেরিয়ারের দায়িত্ব কে নেবে? প্রতিনিয়ত সুন্দর সুন্দর বান্ডিল, গান, স্কিন, আরও অনেক অনেক কিছু লোভ দেখাইয়া বাচ্চাদের থেকে ভিউজ আর টাকা কামাইয়া ভাবছেন পার পাবেন। সত্যি কথা বলতে বিষয়টা এতটা সোজা না ভাই। আপনি এতগুলো বাচ্চার কেরিয়ার নষ্ট করে ভাবছেন আপনি পার পাবেন। ভাই ঘুষ খায় টাকা কইরে আল্লাহর কাছে মাপ চায় কখনো মাপ পাবেন না। তো যাই হোক, অনেকেই আছে বড় বড় ইউটিউবার, তারা হয়তো বা বলতে পারে যে জেবিচিতে এখন ট্রেন্ডিং টপিক, ভাই তুমি এটা নিয়ে ভিডিও বানাইছো কেন? আমি বলি ভাই আমি কোনো ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাই না ভাই, আমার ভিউজেরও দরকার নাই। আমি কোনো ভিউজ ব্যবসা করতেও আসি নাই। যদি আমার একান্তে ভিউজ দরকার হইতো তাহলে ভাই বোকাচোদা বড় বড় ইউটিউবার আছে যারা ওমরের ভিডিওতে রিয়াকশন মারে, ভাই অন্যের ভিডিওতে রিয়াকশন মারে, তাহলে আমিও ওমরের ভিডিও নিয়ে এসে রিয়াকশন মারতাম। সত্যি কথা বলতে ভাই আমার ভিউজের দরকার নাই। এখন ভাই আপনারা বলতে পারেন যে ভাই ভিডিও বানাইতেছেন কেন? ভাই আমার ভিডিও হইতেছে 18+ ভিডিও। ভাই 18 বছরের ওপরে বা 18 বছরের আশেপাশে ছাড়া আমার ভিডিও বুঝতেই পারবেন না। আপনাদের মতো ভাই ছোট বাচ্চাদের টার্গেট কইরা ইমোশনাল মিউজিক লাগাইয়া, স্যাড মিউজিক লাগাইয়া নেমো করি না। তো যাই হোক, এক বোকাচোদার ভিডিও দেখাই। চাইলে বড় ইউটিউবারের ভিডিও দেখাইতে পারতাম, বাট এই বোকাচোদার ভিডিওটা দেখেন। আবার ভাবি আমার মাধ্যমে যদি লাখ মানুষ দেখে, লাখো মানুষের মধ্যে যদি 20,000 মানুষই তার জন্য দোয়া করে, ফলে তার আখিরাত একটু সহজ হলেও হতে পারে। অতএব ভিডিও শুরুতেই বলে নেই, সবাই তার জন্য দোয়া করি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন। তহিদুল ইসলাম সিয়াম হরুপে জেবি চিতা, তার জন্য সবাই তোমরা দোয়া করবে, সে যেন পরপারে জান্নাতবাসী হয়। একটা মানুষ ফ্রি ফায়ার খেলে জীবন দিছে ভাই, একটা মানুষ ফ্রি ফায়ার খেলে জীবন দিছে, ওর জন্য জান্নাত কামনা করতেছে। ভাই জান্নাত মনে হয় ওর বাপের। ভাই বিষয়টা ওর ক্ষেত্রে না ভাই, অনেক বড় বড় ইউটিউবার দেখলাম তার জন্য মাগফিরাত কামনা করতেছে। ভাই বলতেছে আপনারা দোয়া করি সে যেন ভবিষ্যতে বা পরকালে গিয়ে জান্নাতবাসী হয়। ভাই ওই জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই ভাই, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া মানে সে কাফের। আর ভাই দেখো আমরা একজন কাফেরের জন্য জান্নাত কামনা করতেছি। ভাই আমরা তো নিজেরাই নামাজ পড়ি না ভাই, আমরা নিজেরাই জান্নাত পাবো কিনা এটা সিউরিটি নাই। জান্নাত মানুষই আমরা দিতেছি। এই জেবি চিতার যতগুলো ভিডিও দেখছি ভাই, ভিডিও দেখে আমার মনে হইতেছে এই যতগুলো ইউটিউবার আছে সবগুলোর বাপদাদার সম্পত্তি হইতেছে জান্নাত। এরা নিজে থেকে ওরে জান্নাত দিতেছে। বোকাচোদা, যদি তোরা কোনো কিছু খারাপ ভিডিও বানাস, তোদেরকে বলতেছি ভাই তোরা ফ্রেশ হ, ফ্রেশ হয়ে ঠান্ডা মাথায় চিন্তা কর তোদের নিজেদের কেরিয়ারের কি হবে, নিজেরা জান্নাত পাবি কি না পাবি। তোরা অন্যের জান্নাত দিতেছিস দোয়া কইরা। তাই ফ্রি ফায়ার খেলা অডিয়েন্স যারা 2 দিনকের বাচ্চা, এদেরকে নিয়ে দোয়া কইরা তোরা জান্নাত দিতেছিস, লাটকির পোল। তো ভিউয়ার্স, ভিডিও বানানোর আমার একেবারে ইচ্ছা ছিল না, এমনিতেই গলা ভাঙ্গে গেছে ক্রিকেট খেলা। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি, যে সকল বোকাচোদা ইউটিউবাররা জেবি চিতারে ফ্রি ফায়ার খেলা নামাজ না পইরা দোয়া কইরা জান্নাতে দিতেছে, মূলত তাদের জন্য এই ভিডিওটা বানাইছি ভাই। ডিরেক্টলি তাদের জন্যই ভিডিও বানাইতেছি, আর কারোর জন্য ভিডিও বানাই নাই। জেবি চিতা জ্ঞান বাংলাদেশ টপ 1-এর যদি পুরো হোল পরিবার যদি মারা যায়, আমার বালদেও যায় আসে না। কিন্তু এটা বলতেছি, ইসলামরে বাপদাদার সম্পত্তি ভাবিয়েন না, যারে তারে হুটহাট কইরা আপনারা জান্নাত লিখে দিয়েন না। জান্নাত আপনাদের বাপদাদার সম্পত্তি নহে, তো মাথায় রাখবেন। বাংলাদেশ ই স্পোর্টস বা বাংলাদেশের ফ্রি ফায়ার ই স্পোর্টস বাংলাদেশ থেকে হারিয়েছে ফ্রি ফায়ারের সব থেকে ডেডিকেটেড একটা ফাইটারকে, একটা যোদ্ধাকে। ছিল ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে না দিশও নিয়ে গেছে। বাংলাদেশ ই স্পোর্টসের জন্য আজকে সব থেকে কালো একটা দিন। বাংলাদেশ ই স্পোর্টস বা বাংলাদেশের ফ্রি ফায়ার ই স্পোর্টস বাংলাদেশ থেকে হারিয়েছে ফ্রি ফায়ারের সব থেকে ডেডিকেটেড একটা ফাইটারকে, একটা যোদ্ধাকে। কথা বলতেছি জেবি চিতাকে নিয়ে, এবং আজকে আমি কোনোভাবেই চিতা ছাড়া অন্য কোনো টপিক, অন্য কোনো কিছু, অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছি না। গাইস এখন বলি, বর্তমানে এটা ট্রেন্ডিং টপিক, এটাতে ভিউজ পাওয়া যাইতেছে। যখন আমি ভিউজ ব্যবসা করব, যেটাতে ব্যবসা বা বিজনেস ভালো, আমি সেটা ছাড়া অন্য কিছু চিন্তা করব, মানে আমি ব্যবসায় লস খাবো। বর্তমানে জেবি চিতা ছাড়া ওই চিন্তা করে এটা কেমন, কারণ ও তো ভিউজ ব্যবসা করবে। মিস্টার টিপোলারকে দেখাইলাম না,
লাটকির পোলারেও ভাল লাগে না, ওই পিচ্ছি পিচ্ছি পোলাপান নষ্ট করতেছে। এই গেমের ডায়মন্ড টপ আপ যেটা আসে সেটাই ভালো ভাই। একটা পিস্তলের গান স্কিন আইলেও ভালো, একটা ফিস্টের স্কিন আইলেও ভালো, একটা ইভো গান আইলেও ভালো, ওর কাছে যেটা আসে সেটাই চলে ভালো। গেছে। যাই হোক, ওর আম্মার উপর দেখি যাচ্ছে, এটা হয়তো ওর আম্মাই জানে, আর কেউ বলতে পারবে না। মানে বুঝতেই পারতেছো ভাই যে তার ছেলে নাই। আর গাইজ আমি তোমাদের একটু বলে দেই, চিতার মানে ওকে দাফন করা হবে হচ্ছে ওর ফেনীতে, ওর গ্রাম যেখানে। ভাই আমি এতটাই শোকাহত ভাই, আমি এতটাই শোকাহত যে আমার সামনে একটা ক্যামেরা নিয়ে এসে বইসা ভিডিও বানাইয়া রেকর্ড কইরা, সুন্দর কইরা রেকর্ড কইরা, সেটা এডিটিং কইরা, যাই হোক এডিটিং না করা লাগলেও হতে পারে, একটা সুন্দর একটা থাম্বনেল বানাইয়া ভিডিও এসিও কইরা আপলোড কইরা এত কিছু করতেছি ভাই, আমি কতটা শোকাহত ভাই এটা ভাই আমি নিজেও বোঝাতে পারতেছি না। তো যাই হোক, বেশি কিছু বললে চাকরি থাকবে না।